ঠিক আছে। চলো চলো, তোমাদের ব্যাচে তো বোধহয় তোমরা তিনজনই এসছো, আর আমি জানি না ওরা আসবে কিনা, তো আমি স্টার্ট করে দিই। তো দেখো, আমি পরে তোমাদের সিলেবাসটা আলাদা করে ডিসকাস করে দিচ্ছি কি আছে না আছে। তো আমরা যেটা ওভারঅল বুঝে নেব, ইতিহাসটা দুটো ভাগ করে তোমাদের ডাব্লিউবিসিএস দিয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তো আমি তোমাদের ন্যাশনাল মুভমেন্টটা স্টার্ট করছি। ফার্স্ট টপিক, যেটার নাম হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান বা কামিং অফ ইউরোপিয়ান। একটু জটিল টপিক, বোঝার চেষ্টা করব আস্তে আস্তে। তো চলো খাতা পেন বার করা যাক। টপিকের নাম লিখবো, তোমাদের এটা মডার্ন ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস, তোমাদেরও এটা ফার্স্ট ক্লাস হিসাবে ধরে করে নেবে। মডার্নে টপিকের নাম লেখো, ওই ফোন গুলো রাখো। পোস্টগুপ্তার জন্য 5 পাতা, 6 পাতা ছেড়ে 7 পাতা ছেড়ে চলে যাও। চলো লেখো, টপিকের নাম লেখো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান। আলাদা আলাদা খাতা করবে, হিস্ট্রির আলাদা খাতা, পারলে দুটো খাতা করে নেবে হিস্ট্রি, একটা আইএইচ এর খাতা ইন্ডিয়ান হিস্ট্রি, একটা আইএনএম এর খাতা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আজকে যেটা আমরা করছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট করছি, ঠিক আছে? চলো স্টার্ট করো। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হচ্ছে পুরো এটার নাম, তার মধ্যে যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান বা কামিং অফ ইউরোপিয়ান। ভারতে ইউরোপিয়ানদের আগমন আমরা বুঝবো, টপিকের নাম। একটু জটিল টপিক, আমরা ম্যাপের সাহায্যে গল্প করে বোঝার চেষ্টা করব যে ব্যাপারটা কি। তো স্টার্ট করো, টপিকের নাম লেখো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান বা কামিং অফ ইউরোপিয়ান। ঠিক আছে, লিখেছো? এটা হচ্ছে আইএনএম এর পার্ট। তোমাদের কি কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন দিয়েছিল, 4টে নাম দিয়ে দিয়েছে, কারা প্রথম এসছে, কারা দ্বিতীয় এসছে, কারা তৃতীয় এসেছে, কারা চতুর্থ এসেছে, তোমাদের নামগুলো পরপর সাজাতে হবে। ঠিক আছে? তো তোমরা একটা কাজ করবে, যে খাতার মধ্যে এইভাবে ইউরোপিয়ান খাতার মাঝখানে লিখবে, লিখে ইউরোপিয়ান লিখে খাতার মধ্যে এরকম 4টে করবে। ইউরোপিয়ান খাতার মাঝখানে লেখো, লিখে 4টে ভাগ করো, করে প্রথম লিখবে 1 নম্বরে পর্তুগিজ, আমি সব স্টোরি বলছি, পর্তুগিজ। 2 নম্বরে লিখবো, 1 নম্বরে পর্তুগিজ, 2 নম্বরে লিখবো ডাচ, DUTCH, ডাচ। 3 নম্বরে লিখবো ইংলিশ, ইংলিশ। আর 4 নম্বরে লিখবো ফ্রেঞ্চ। এবারে তোমাদের যারা 10+2 পরীক্ষা দেবে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, তাতে লাস্ট ইয়ারের এই কোশ্চেনটা ছিল, 4টে অপশন দিয়ে বলেছে অ্যারেঞ্জ দেম ইন ক্রনোলজিক্যাল অর্ডার। তাহলে তোমাদের এখানে 1 2 3 4 করে যে অপশনটা হবে কারেক্ট, আশা করি তোমরা করতে পারবে। না, আমরা আগে একটা স্টোরি বুঝে নিই, আগে একটা স্টোরি বুঝে নিই, যে ফার্স্ট আমরা হঠাৎ করে যদি পর্তুগিজ বোঝাতে শুরু করি তোমরা বুঝতে পারবে না। তাহলে আমরা ফার্স্ট একটা টপিক পয়েন্ট লিখে নেব, বেসিক হিস্ট্রি অফ, বেসিক হিস্ট্রি অফ
বেসিক হিস্ট্রি অফ বেসিক হিস্ট্রি অফ ইন্ডিয়ান ট্রেড। বেসিক হিস্ট্রি অফ ইন্ডিয়ান ট্রেড আগে বুঝিয়ে নি, তারপর লেখাবো। আচ্ছা, তোমাদের সাথে আলাপগুলো সেরে নি। তোমার নাম? হালদার। সাবজেক্ট কি ছিল? জিওগ্রাফি। তোমার সাবজেক্ট? ভুটানি। সবাই গ্রাজুয়েশন হয়ে গেছে? তোমার মাস্টার্স হয়েছে? ওরে বাবা! তোমার গ্রাজুয়েশন। চলো, একটা দেখো জিনিস, আমাদের ভারতবর্ষের না, আজকে তো এটা আলাদা হয়ে গেছে পাকিস্তান, তখন এটা ভারত ছিল। ওখানে একটা সভ্যতা গড়ে উঠেছিল, যে সভ্যতাটার নাম ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তোমাদের আমি পরে পড়াবো। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে এই গোটা বিশ্বের ট্রেড ছিল। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে না গোটা বিশ্বের ট্রেড চলতো। এই যে গোটা বিশ্বের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে ট্রেড চলতো, একটা সময় কি হলো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হয়ে গেল। যখন ভাবো ডিরেক্ট আমরা ট্রেড করতাম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যখন ছিল, অর্থাৎ ভারত থেকে জিনিস কোথায় পাঠানো হতো? বিদেশের মাটিতে পাঠানো হতো, আমরা নিজেরা ট্রেড করতাম। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কি হলো? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতন ঘটলো। এবারে ভেবে দেখো, যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতন ঘটে, তাহলে এই ডিরেক্ট ট্রেড আর থাকবে না? থাকবে না? ডিরেক্ট ট্রেড থাকবে না। তোমার যারা ট্রেড করতো তারা চলে গেছে। আচ্ছা, ট্রেড ডিরেক্ট বন্ধ হয়ে গেছে, কিভাবে ট্রেড চলতো? দেখো, তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে, আমরা আরব কান্ট্রি বলতে পারি এই জায়গাটা। এই আরব থেকে ট্রেডাররা কোথায় আসতো? ভারতে আসতো। পার্টিকুলারলি যদি বলি এই জায়গাটা, জিওগ্রাফি তুমি বলো এই কোস্টটাকে কি বলা হয়? জিওগ্রাফির এই কেরলের জায়গাটাকে কি কোস্ট বলে? এটাকে মালাবার কোস্ট। তাহলে আরব ট্রেডাররা আসতো কোথায়? মালাবার কোস্টে। মালাবার কোস্টে আরব ট্রেডাররা এসে এখান থেকে জিনিস কিনতো। কিনে নিয়ে গিয়ে তারা, দেখো এই যে তোমাদের দেখতে পাচ্ছ রেড সি, এই রেড সি দিয়ে চলে যেত। তখন এখানে একটা কানাল আছে, সুয়েজ কানাল বলে, তখন সুয়েজ কানাল হয়নি। তারা কি করতো? জিনিসটা এখান পর্যন্ত আনতো, এনে ল্যান্ড রুটে কোথায় বিক্রি করতো? ইউরোপের মার্কেটে বিক্রি করতো। ভালো করে লক্ষ্য করো। তাহলে আগে ডিরেক্ট আমরা ট্রেড করতাম, এখন ডিরেক্ট ট্রেড বন্ধ হয়ে গেছে। আরব ট্রেডাররা আসছে কোথায়? এই জায়গাটা, মানে মালাবার কোস্টে আসছে। আচ্ছা, মালাবার কোস্ট কিসের জন্য বিখ্যাত? স্পাইসেসের জন্য। এই স্পাইস ওরা কিনতো। কারা কিনতো? না, আরব ট্রেডাররা কিনে নিয়ে গিয়ে এই রেড সি দিয়ে গিয়ে ওরা কোথায় বিক্রি করতো? ইউরোপের মার্কেটে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 1 টাকায় জিনিস কিনলে গিয়ে বিক্রি করতো 61 টাকায়, মানে 60 টাইম প্রফিট করতো কারা? আরব ট্রেডাররা। ক্লিয়ার হয়েছে? এই ট্রেড চলছিল। এতটা ক্লিয়ার সবাই? আগে কিভাবে বিজনেস চলতো? ইনিশিয়ালি চলতো কি? ডিরেক্ট। এখন কি চলছে? ইনডিরেক্ট। কারা মিডলম্যান হিসাবে কাজ করছে? না, আরব ট্রেডাররা। ডান? এতটা বোঝা গেছে? তাহলে লিখে ফেলি আমরা। দেখো, ইন এনসিয়েন্ট টাইম, নিচে 1 2 করে আন্ডারলাইন করে নিচে 1 2 করে লিখবে। ইন এনসিয়েন্ট টাইম, ইন এনসিয়েন্ট টাইম, এনসিয়েন্ট মানে প্রাচীন কাল, যেটাকে আমরা বলি অ্যানসিয়েন্ট, কথাটা এনসিয়েন্ট। ইন এনসিয়েন্ট টাইম, ইন্ডিয়া ডিরেক্ট ট্রেড উইথ, ইন্ডিয়া ডিরেক্ট ট্রেড উইথ, কার সাথে ট্রেড করতো? ডিরেক্ট ট্রেড উইথ, না, ইন্ডিয়ার সঙ্গে মানে হচ্ছে ডিরেক্ট ট্রেড উইথ ফরেন কান্ট্রিজ। ফরেন কান্ট্রিজ সব দেশের সাথেই হতো, ফরেন কান্ট্রিজ। নাম্বার 2, 2 নম্বর, after the decline of Indus Valley civilization, after the decline of Indus Valley civilization, after the decline of Indus Valley civilization, after the decline of Indus Valley civilization,
After the decline of Indus Valley civilization, these direct trade, after the decline of Indus Valley civilization, this direct trade was ended. Next, this direct trade was ended. Next, Arab traders played an important role. Arab traders played an important role as a middleman. Played an important role as a কি হিসাবে middle. Played an important role as a middleman. Next, played an important role as a middleman. Next, they came in Malabar coast. Comma, purchased spices from here and sold it to European market. এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, একটু প্রশ্নটা ভেবে উত্তর দেবে। এখানে প্রশ্ন WBCS সিভিল সার্ভিসের কোশ্চেন, মানে সাধারণভাবেই কোশ্চেনটা তোমাদের ইজি দেবে না, এটা মাথায় রাখো। 95% স্টুডেন্ট আনসারটা ভুল করে এসেছে। আমি তোমাদের যা পড়িয়েছি এর উপর বেস করে আনসারটা দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নটা ছিল ভারতবর্ষের প্রথম কোন জায়গায় মুসলিম আগমন হয়েছে? উত্তর হবে একদম মালাবার কোস্ট। কারণ আরব ট্রেডার যদি আসে তাহলে তারা কি মুসলিম? ভারতে এই প্রথম মুসলিমদের আগমন। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এসেছে যে সিন্ধু আক্রমণ করেছিল মুসলিমরা, সেটা আনসার করে এসছে, সেটা একান্তভাবেই ভুল হয়েছে। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার সবাই। তাহলে প্রথম ভারতে কোথায় এলো? মালাবার কোস্ট। কি কেনার জন্য এলো? স্পাইস কেনার জন্য এলো। ডান। নাও আরেকটা স্টোরি বোঝো। আজকের দিনে আমরা যখন বলি সুপার পাওয়ার কান্ট্রি বলতে কাকে বুঝি? কি খুব জটিল লাগছে না তো? সুপার পাওয়ার কান্ট্রি বলতে না, যাদের আমরা কি জানি যারা ইকোনমিক্যালি ভীষণ পাওয়ারফুল। সুপার পাওয়ার কান্ট্রি বললে 1 নম্বরে আমরা কার নাম বলবো? আমেরিকা বলবো, 2 নম্বরে বলবো রাশিয়া বলবো, 3 নম্বরে বলবো চায়না বলবো। দে আর সুপার পাওয়ার কান্ট্রি। আমরা যে সময়ের কথা পড়ছি এই সময় দুটো সুপার পাওয়ার কান্ট্রি ছিল। একটার নাম পর্তুগাল আর একটার নাম স্পেন। এই দুটো ছিল সুপার পাওয়ার কান্ট্রি। না ইংল্যান্ড সুপার পাওয়ার, না পর্তুগিজ সুপার, না আমেরিকা সুপার পাওয়ার। তাহলে দুটো সুপার পাওয়ার কান্ট্রি আছে। এই দুটো সুপার পাওয়ার কান্ট্রি যদি থাকে তারা কি করবে? পরস্পরের সাথে লড়াই করবে, কে কত বেশি টেরিটরি দখল করতে পারবে। এই লড়াইটা একদিন দুদিন না, অ্যাপ্রক্সিমেট 75 ইয়ার্স চলেছে। জাস্ট ইমাজিন, পর্তুগাল এবং স্পেন দুটো সুপার পাওয়ার কান্ট্রি, তারা পরস্পরের সাথে মারামারি করছে। কেন? কে কতটা জায়গা ইউরোপের মাটিতে দখল করবে। পর্তুগাল একটা জায়গা দখল করে, তো সেখানে গিয়ে হামলা কে চালায়? স্পেন চালায়। স্পেন দখল করে, হামলা চালায় কে? পর্তুগাল। কত বছর ধরে চলছে? অ্যাপ্রক্সিমেট 75 ইয়ার্স, মানে প্লাস মাইনাস 10 ধরে রাখো। যুদ্ধ চলছে, কনস্ট্যান্টলি যুদ্ধ চলছে। এই কনস্ট্যান্টলি যুদ্ধ যখন চলছে, দুটো দেশই রিয়েলাইজ করেছে, এরকম একজন না, দুজনেই রিয়েলাইজ করেছে এটা যদি চলতে থাকে আমরা দুজনেই কি হয়ে পড়বো?
উইক হয়ে পড়বো। এই প্রসেসটা যদি চলতে থাকে আমরা দুজনেই তো উইক হয়ে পড়বো, পর্তুগালও উইক হয়ে পড়বে, স্পেনও উইক হয়ে পড়বে। তাহলে আমাদের একটা কিসে আসা উচিত? সমঝোতায় আসা উচিত। একটা দুজনের মধ্যে চুক্তি হলো, কার কার মধ্যে? স্পেন আর পর্তুগাল। চুক্তিতে কি ডিসাইড করা হলো? ইউরোপের মাটিতে আমরা আর কেউ কোনো এরিয়া দখল করব না। কথাটা ভালো করে বোঝো, ইউরোপের মাটিতে আমরা আর কেউ কোনো এরিয়া দখল করব না। যদি আমাদের ফার্দার এরিয়া দখল করতে ইচ্ছা হয় তখন কি করব? ভালো করে বোঝো, আমার ফার্দার আরো টেরিটরি দখল করার ইচ্ছে হয়েছে, কি করব? যদি পর্তুগালের এরকম ইচ্ছে হয়, পর্তুগাল সোজা চলে আসবে কোথায়? সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে চলে আসবে। আর যদি স্পেনের এরকম ইচ্ছে হয়, স্পেন কোথায় চলে যাবে? স্পেন সোজা চলে যাবে আমেরিকাতে। কোনো ঝামেলার জায়গা থাকলো না। যে কারণে স্পেন সুপার পাওয়ার কান্ট্রি হওয়ার সত্ত্বেও কোনোদিন ভারতবর্ষে আসেনি। কেন, বুঝতে পেরেছো? কারণ কি চুক্তি হয়েছিল? যে ওরা যদি দখল করে, ওরা কোথায় করবে? আমেরিকার মাটিতে। পর্তুগাল যদি করে, তারা কোথায় করবে? সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে। এতটা ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার সবাই? আমরা এটুকু লিখে নিই। তাহলে ভারতে প্রথম কারা এসছে? কারণে পর্তুগিজরা প্রথম এসছে। আই হোপ ক্লিয়ার। এবারে পয়েন্ট করবে স্টোরি অফ ইউরোপ, স্টোরি অফ ইউরোপ। বোঝা যাচ্ছে ব্যাপারটা? লেখো। মাফিয়া কান্ট্রি বলা উচিত, সুপার পাওয়ার বলাটা ঠিক না। দুজনে এত অত্যাচার চালিয়েছে গোটা পৃথিবীর উপর। লেখো, টু সুপার পাওয়ার কান্ট্রি ওয়ার দেয়ার ইন ইউরোপ, টু সুপার পাওয়ার কান্ট্রি ওয়ার দেয়ার ইন ইউরোপ, টু সুপার পাওয়ার কান্ট্রি ওয়ার দেয়ার ইন ইউরোপ। বলে ড্যাশ দিয়ে, নাম্বার 1 পর্তুগাল and number 2 Spain. Portugal and Spain. Portugal and Spain. Next, 2 number. They constantly fighting with each other. They constantly fighting with each other to capture more and more territories. They constantly fighting with each other to capture more and more territories. Next. After a long time, they both realized, in this way, they both became poor. In this way, they both became poor. তারা দুজনেই গরিব হয়ে যাবে। In this way, they both became poor. তারা গরিব হয়ে যাবে দুজনেই। Next. So they made a treaty. Treaty মানে সন্ধি, চুক্তি, treaty. Full stop and continue. Made a treaty, full stop, continue. According to the treaty, একটু ড্যাশ। নাম্বার 1, চিঠিতে কি বলা হলো? 1 2 করে চিঠিতে কি বলা হয়েছে? নাম্বার 1, they would not extend their territory in Europe. যে যেখানে আছি সে সেখানে থাকবো, ফার্দার এক্সটেন্ড করব না। They would not extend their territory in Europe. নাম্বার 2, 2 নম্বর কি বলা হলো? পর্তুগাল extend their territory in
সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। আচ্ছা ইন্ডিয়া লিখবে না, তারা সাউথ ইস্ট এশিয়ান যত কান্ট্রি আছে সব জায়গায় পেলো পারমিশন। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সে ইন্দোনেশিয়া হতে পারে, জাভা হতে পারে, মালয় হতে পারে, যা সাউথ ইস্ট এশিয়ান পড়ে। পর্তুগাল extend their territory in Southeast Asian country. Next, করেছো এতটা? Extend their territory in Southeast Asian countries. Next, Spain extend their territory, 3 নম্বর, Spain extend their territory, Spain কোথায় করবে তোমরা বুঝেছো, আমেরিকা। চলো আবার ম্যাপে এসো, পয়েন্ট করে নাও পর্তুগিজ। আমরা কেন পর্তুগিজ এসছে এতটুকু বুঝে নিয়েছি, পয়েন্ট করে নেব পর্তুগিজ। করেছো পর্তুগিজ? একজনের নাম লেখো, তার নাম পর্তুগিজের আন্ডারলাইন আছে আছে, তার মধ্যে একজনের নাম লেখো, ভাস্কো দে গামা, ভাস্কো হাইফেন দা হাইফেন গামা, ভাস্কো দা গামা, আন্ডারলাইন করে দাও। আগে বুঝবো তারপর লিখবো, আমি লেখাচ্ছি। দেখো একজন, তোমরা সবাই জানো মোটামুটি আমরা তো মাধ্যমিক দিয়েছি, তাহলে আমাদের বেসিক আইডিয়াটুকু আছে। স্যার তুমি নতুন না? ও তোমার নাম কি, মানে এখানেই বাড়ি, মেসে থাকো, সাবজেক্ট মানে কি সাবজেক্ট, ইংলিশ? ওরে বাবা স্যার ভুল বানতে হলে ক্ষমা করবেন। তোমার বাবু নবগ্রামের সাবজেক্ট কি? বিপদচন্দ্র। আমি একটা গল্প বলি, আমি যখন ক্লাস 11-এ পড়ি না, আমার স্কুলের যিনি হেডমাস্টার মশাই ছিলেন, তিনি ইংলিশের ছিলেন, ওনার নাম ছিল মোল্লা বাবু, পুরো নামটা হচ্ছে রফিকুল মোল্লা, ঠিক আছে, মোল্লা বাবু বলে ডাকতেন। তো মানে সেই বিদেশি স্টাইলে না চিবিয়ে চিবিয়ে ইংরেজি বলতো, মানে এরকম করে চিবিয়ে চিবিয়ে দাঁতগুলো টিপে থাকতো, ভয় যেতাম না। তো একবার একটা লেখা, মানে আমার ইংরেজি বিরাট দক্ষ, তারও একটা গল্প বলছি, তো লিখে নিয়ে মোল্লাবাবুকে দেখতে দিয়েছি। কিছু একটা টপিক ছিল, 1.5 পাতা মতো লিখেছি, সেটা দেখলাম রক্তাক্ত হয়ে গেছে খাতা, কেটে দিয়ে ওপর নিচে করে লিখেছি, লিখে যেটা উনি লিখে দিয়েছেন পরের দিন আবার লিখে নিয়ে গিয়ে দিয়েছি, সেটাকেও কেটে লাল করে ফেলেছে। আমার রিয়েলাইজেশন হয়েছে এমন একটা সাবজেক্ট যেটা আমার মাথার উপর দিয়ে, ডোন্ট মাইন্ড, এটা আমার সঙ্গে হয়েছে, মজা করলাম না, সত্যি হয়েছে। মানে উনি যেটা লিখে দিয়েছেন কেটে, সেটাকে যখন নিয়ে গেছি সেটাকেও কেটেছে, কম কেটেছে কিন্তু সেটাকেও কারেকশন করেছে। এটা হচ্ছে ইংরেজি। তাহলে আমার খুব ভয় লাগে। আমাদের সময় মাধ্যমিকে কি হতো জানো তো, বঙ্গানুবাদ করতে দিত, বঙ্গানুবাদ। বাংলা মানে বাংলা পরীক্ষায় কি হবে, ইংরেজি দিয়ে দেবে, সেটাকে বাংলায় লিখতে হবে, আর ইংরেজি পরীক্ষা হলে বাংলায় দিয়ে দেবে, ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এরকম একটা বঙ্গানুবাদ দিয়েছে, সেখানে একটা শব্দ পেয়েছি মঙ্ক, MONK। এর আগে আমি জীবনে মঙ্ক বলে শব্দ শুনিনি, মানে ইংরেজির আমার দক্ষতা, মঙ্ক বলে আমি ভাবলাম এটা প্রিন্টিং মিস্টেক হবে, এটা মাংকি হবে। পুরো ট্রান্সলেশনটা আমি মাংকি ধরে করে এসেছি, ভাবতে পারো এটা মাধ্যমিক পরীক্ষায় বলছি। এই হচ্ছে ইংরেজিতে আমার দক্ষতা। আর মাধ্যমিকে কত পেয়েছি এটা জিজ্ঞাসা করে আশা করি লজ্জা দেবে। চল নেক্সট, তোমার সাবজেক্ট কি বাবা? ওরে বাবা, তোমার সঙ্গে আলোচনা চলতে পারে, ঠিক আছে, চল তোমার, মানে একই দুজনের, ঠিক আছে চলো তোমরা তাহলে একটু হেল্প করো এখানে। তো
তোমার যখন আসবে এর পরের টপিক রাজনীতি, তখন আলোচনা হবে। আর তোমরা তো সব সাবজেক্টে মাস্টার। চলো চলো স্টার্ট করি। পর্তুগাল বলে যে জায়গাটা আছে, পর্তুগালের ক্যাপিটালের নাম হচ্ছে লিসবন। নিশ্চয়ই তোমরা নাম শুনেছো লিসবন। লিসবন থেকে একজন ব্যক্তি যার নাম ভাস্কো দে গামা, এখানটা ক্যাপিটালটা পড়ে লিসবন বলে, এখান থেকে একজন ব্যক্তি যার নাম, ভালো করে বুঝে নেবে, একজন ব্যক্তি, এটা বই পড়তে গেলে মাথার যন্ত্রণা হবে, শুনে নাও কথাগুলো। একজন ব্যক্তি যার নাম ভাস্কো দে গামা, তিনি বেরিয়ে পড়লেন সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি খোঁজার উদ্দেশ্যে। ভেবে দেখো, কিছু লোকজন নিয়ে জাহাজে করে উনি বেরিয়ে পড়েছেন। কোথায় আসবেন বলে? সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে খুঁজবে বলে। ওই সময় জ্ঞান নাই নাকি? এই সময় জ্ঞান, হ্যাঁ, ছাগল জীবনে কিচ্ছু হবে না তারা, সময় জ্ঞান নাই, কিছু নাই। চলো, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে আসার জন্য বেরিয়ে পড়েছেন। যদি ভারতীয় হতেন কি সমস্যা হতো বলো মেয়ে? কি সমস্যা? বউ প্রথম জিজ্ঞেস করতো কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কতদিন থাকবে, কোথায় থাকবে। ভারতীয় হলে বলতে থাক, যাবোই না বাবা, তাই ওকে জিজ্ঞেস করো। তো ভারতীয় হলে এটা ঝামেলা হতো, বলতে থাক বাবা, দরকার নেই, বউয়ের এই মজা করলাম না বাবা, তোমার সঙ্গে এই দিন আসবে সুদিন, ছেড়ে দাও, ওকে বলার দরকার নেই। কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কোথায় থাকবে, কদিন থাকবে, বুঝেছো? এই উত্তর দিয়ে যেতে হবে। আর ও তো যাচ্ছে কোথায় নিজেই জানে না, কি বলবে? বলে তোমার, হ্যাঁ, তাহলে তো আরো বিপদ, তারপরের দিন দেবে ঘুম থেকে আর উঠছো না, বিষ দিয়ে দেবে। চলো তো বুঝি। তো ভাস্কো দে গামা বেরিয়ে পড়েছেন। এটাকে আমরা কি বলি? আটলান্টিক ওশান বলি। আটলান্টিক ওশান বলি। নর্থ সাউথ এত আমরা ডিভিশনে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ও তোমরা জিওগ্রাফির লোক বুঝবে, আমি এটা আটলান্টিক ওশান বুঝি। তো আটলান্টিক ওশান দিয়ে উনি জার্নি শুরু করলেন। আস্তে আস্তে এই জায়গাটায় এসে পৌঁছল। সাউথ আফ্রিকার এই জায়গাটাকে বলা হয়, কি বলে? কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরী। কে আবিষ্কার করেছিলেন? দুজন জিওগ্রাফিকে মেরেই ফেলবো আমি। আর কেউ জিওগ্রাফি আছো? ও স্যার বলুন। সালা মানে বলছে, আর এ থেকে ঝাঁপ মেরে সালা আগুনে ঝাঁপ মারছে। কি নাম? না, বার্থেলোমিও দিয়াজ এই জায়গাটা করেছিলেন। উত্তম আশা অন্তরী, তাই তো? তাহলে উনি কোথা থেকে বেরোলেন, জার্নি শুরু করলেন বলেছি? লিসবন থেকে। আটলান্টিক ওশান দিয়ে কোথায় এসে পৌঁছলেন? কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ থেকে উনি এসে পৌঁছলেন এই জায়গাটা। একটু এদিকে চাপো না, ছাগল ওইখানে বসে থাকতে হবে নাকি? এটা বড় করবো একটু। আচ্ছা, আমি একটা কাজ করবে, আমি ডায়াগ্রামটা করার পর একটা ছবি নিয়ে নেবে, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, এখানটা একটা দাগ হয়েছে না? তো এই জায়গাটা চলে এসছে। এই জায়গাটা, তোমরা চাঁদের পাহাড় পড়েছো বা মুভি দেখেছো? চাঁদের পাহাড়ে একটা জায়গার নাম বারবার বলা হচ্ছিল না, মোম্বাসা। শুনেছো মোম্বাসা? এই জায়গাটার নাম ছিল মোম্বাসা। মোম্বাসা। তাহলে এ থেকে, লিসবন থেকে কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ থেকে কোথায় এলেন? মোম্বাসা। এই মোম্বাসা থেকে উনি এলেন এই জায়গাটায়। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ক্যালিকট।
ক্যালিকট বা কোজিকোডে। ক্যালিকট বা কোজিকোডে এসে পৌঁছলেন। সালটা হচ্ছে 1498। আমার চাকরি চলে যাবে, তোমরা সব বলে দিই। 1498 সালে ভারতের কোথায় এসে পৌঁছলেন? ক্যালিকট বন্দরে। এসে কি হলো পরে করছি। তাহলে ভাস্কো দে গামার রুটটা তোমরা নিজেরা লিখে নিতে পারবে, কোথা থেকে কোথায় গেছে। রুট কিভাবে লিখবে? লিসবন তীর দিয়ে আটলান্টিক ওশান দিয়ে এসছে কোথায়? কেপ অফ গুড হোপ, মোম্বাসা। মোম্বাসা থেকে কোথায়? ক্যালিকট বা কোজিকোডে। হয়েছে? করে নেওয়া আগে রুটটা ভাস্কো দে গামার। তারপর এসে কি করেছে আমরা দেখছি। কি হয়েছে স্যার? কি সমস্যা? লিসবন? ও বাবা, আসলে রাশিয়ায় থাকে। লিসবন নাম শুনেনি। লিসবন লিখে রাখবে ব্যাকেটে, মুর্শিদাবাদের ক্যাপিটাল। হয়েছে? হয়েছে সবাই? পরেরটা আসি। তাহলে মোটামুটি ম্যাপে লোকেশন গুলো দেখতে পেয়ে গেছো, কোথায় কি পড়ছে। যদি দরকার হয় ছবি তুলে নিতে পারো। ঠিক আছে, ম্যাপের লোকেশন ডান। আসি পরেরটায়। আসার পর কি ঘটলো বোঝাই, তারপর লেখাচ্ছি। ও সর্বনাশ, তাহলে কি করতে হবে ওটা? মহা সমস্যা। আবার ম্যাপে আসবো, আগে একটুখানি বোঝাই। চলো, তাহলে ভাস্কো দে গামা এখন কোথায় এসছে? ক্যালিকটে এসেছে। এবারে ক্যালিকটে আসার পর কি হয়েছে বোঝার চেষ্টা করি। যারা জিওগ্রাফি আছো মোটেও হাসাহাসি করবে না। ঠিক আছে, মানে এইটুকু আমি পারি, এই অংশটুকু, মাথারটা তো হয় না। তো এখানে উনি এসে পৌঁছেছেন কোথায় ভাস্কো দে গামা? মালাবার পোস্টের যে জায়গার নাম কি বললাম? ক্যালিকটে এসে পৌঁছেছেন। সাল কত বলেছি? এখন লিখবে না, রুটটা লিখে নিয়েছো। আমি হিস্ট্রি পড়াচ্ছি, তারপর আবার লেখাচ্ছি। তাহলে এসে পৌঁছেছেন ক্যালিকটে ভাস্কো দে গামা। এই সময় ক্যালিকটের যিনি শাসক আছেন তার নাম হচ্ছে জ্যামোরিন। ক্যালিকটের শাসক আছেন জ্যামোরিন। তো জ্যামোরিন ভীষণ লোভী রুলার, গ্রিডি রুলার। এখনকার দিনে তোমরা যেখানে বাস করো সেখানে গ্রিডি রুলারের ব্যাপারটা বোঝো, আলাদা করে আমায় এক্সপ্লেন করার দরকার নেই, তাই না? এসো না, পরের বছর থেকে পেঁচা ভান্ডার দেবে, সেটা বাদ পড়বে, লক্ষ্মীর পায়ের গোড়ায় থাকবে তো। চলো, মাথা নাড়ছো, একসেপ্ট করেই নিয়েছো, 250 টাকা দেবে। চলো বেশ। হ্যাঁ, লক্ষ্মী পাচ্ছে কত, 1200 না 1000। তো পেঁচা আর কত নেবে? নারায়ণ না ছাগল, নারায়ণ হবে। পেঁচা পেঁচা, চলো। তো লক্ষ্মীর পেঁচা তো, তো বুঝি আমিও পাবো 250 টাকা, তাই না? তো বুঝি এই যে ভাস্কো দে গামা এসে পৌঁছেছেন, এখানে রুলার কে আছেন? জ্যামোরিন। এই জ্যামোরিন ছিলেন ভীষণ গ্রিডি রুলার, ভীষণ লোভী রুলার। তো যখন কানে শুনেছেন যে একজন ইউরোপিয়ান ট্রেডার আমার এলাকায় এসেছে, তা সবার প্রথমে মাথায় কি এসেছে বলতো? যে আমার এখানে বিজনেস করবে মানে আমায় কার্ড মানি দেবে, এই চিন্তা মাথায় এসেছে। কার? জ্যামোরিন। সে বিদেশ থেকে বিজনেস করতে এসছে, আমায় কি করবে, নিশ্চয়ই রাজাকে গিফট দেবে ভালো মন্দ। তো 3000 সেনা পাঠিয়ে দিয়েছে জ্যামোরিন। 3000 আর্মি পাঠিয়ে দিয়েছে। মারামারি করার জন্য নয়, তোমরা ভেবো না এই আর্মিটাকে মারামারি করার জন্য পাঠিয়েছে। ওয়েলকাম করে নিয়ে আসার জন্য 3000 আর্মি পাঠিয়েছে। কাকে ওয়েলকাম করে আনতে হবে? ভাস্কো দে গামাকে।
একদম বিরাট ওয়েলকাম করে ভাস্কো দে গামাকে নিয়ে এসছে। কার কোর্টে? জামোরিনের কোর্টে। জামোরিনের কোর্টে ভাস্কো দে গামা এসছে। জামোরিন কি আশা করেছিলেন? ভ্যালুয়েবল গিফট দেবে, ভ্যালুয়েবল গিফট। কোর্টে এসছে, ভাস্কো দে গামা এসছে জামোরিনের কোর্টে। জামোরিন করেছে কি, ভাস্কো দে গামা করেছে কি, ওকে গিফট দিয়েছে পারফিউম আর মেডিসিন, মানে প্যারাসিটামল আর ফগ জাতীয় কিছু, পারফিউম আর মেডিসিন দিয়েছে। বাবু 14 ফেব্রুয়ারি কারোর সাথে তুমি বেরিয়েছো, একটা চকলেট দিয়েছো, থাকবে? তাই না? সেম ব্যাপার, ও কি আশা করেছিল? ভ্যালুয়েবল গিফট দেবে, ডায়মন্ড দেবে, গোল্ড দেবে, দিয়েছে কি? পারফিউম আর মেডিসিন। জামোরিন গেছে বিরাট রেগে, বলছে এক্ষুনি আমার এখান থেকে দূর হ, তোকে এখানে বিজনেস করতে হবে। জামোরিন কি বলছে? এক্ষুনি আমার এখান থেকে চলে যা। এটা কে আদেশ দিয়ে দিয়েছে? জামোরিন আদেশ দিয়ে দিয়েছে। তো ভাস্কো দে গামাকে কি করতে হবে তাহলে? ফিরে যেতে হবে। কারণ ভাবো না, আমি ধরো মেঘালয়ে গেছি, মেঘালয়ে গিয়ে গন্ডগোলে জড়িয়ে পড়েছি, কে চেনে আমার? ধরে পিটবে দুমদাম করে গারো কাছে। আর সে কোথা থেকে এসছে? পর্তুগাল থেকে এসছে, তাকে কে চেনে এখানে? রাজা মেরে কবর দিয়ে দেবে, কেউ জানতে পারবে না। ফলে ওকে কি করতে হবে? ফিরে যেতে হবে। কাকে? ভাস্কো দে গামা। সমস্যাটা কি হলো দেখো, জিওগ্রাফি, আমাকে বলো, আজকে সব জিওগ্রাফির কেস আছে, আমাকে বলো তিনজনের মধ্যে তোমরা, ভারতে যে বৃষ্টিপাত হয় সে কোন বায়ুর প্রভাবে হয়? মৌসুমী বায়ু। সেটা সেটা উত্তর দিক থেকে আসে, দক্ষিণ পশ্চিম থেকে আসে। বেশ, তার মানে ডিরেকশনটা হবে এরকম, এই ডিরেকশনে বায়ুটা বইবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তাই তো? আচ্ছা ভেবে দেখো, তাকে জাহাজ নিয়ে ফিরে যেতে হবে কোথায়? ক্যালিকট থেকে এই ডিরেকশনে যেতে হবে, তাই তো? লিসবন যেতে গেলে এই ডিরেকশন, হাওয়া কি দিচ্ছে? পুরো উল্টো ডিরেকশন। তাহলে কি পসিবল হবে যাওয়া? পসিবল না। আবার যদি না যায়, লোকাল রুলার কি করবে? যা ইচ্ছে করতে পারে, সেখানে রাজা। ফলে ভাস্কো দে গামাকে ছেড়ে যেতেও হবে, আবার যাওয়াও যাবে না, এক জটিল সমস্যা। ফলে ভাস্কো দে গামা করলেন কি, এই ডিরেকশন বরাবর উত্তর দিকে উঠতে থাকলেন, এরকম একটা জায়গায় এসে পৌঁছলেন। এই যে জায়গায় এসে পৌঁছলেন, এই জায়গাটার নাম হচ্ছে আঞ্জুদিভা। আঞ্জুদিভা জায়গাটা যদি আজকের লোকেশন দেখো, উপরে পড়ে গয়া, মানে গোয়া, ঠিক তার নিচে পড়ে কর্ণাটক, তার মাঝামাঝি জায়গার নাম কি? আঞ্জুদিভা। এই আঞ্জুদিভাতে কে এলেন? ভাস্কো দে গামা এলেন। আঞ্জুদিভাতে কিছুদিন থাকলেন, প্রায় 4 মান্থ মতো, 4 মান্থ মতো এখানে থাকলেন। তারপরে তাতে কি হলো, যে মানে ডেভেলপ উইন্টার ফেজ, মানে রেনি সিজন চলছিল, সেই রেনি সিজন ফেজ কি হয়ে গেল? ডিক্লাইন করে গেল। মানে এখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কমে গেল, বর্ষাকাল চলে গেল। তারপরে উনি কোথায় ফিরে এলেন? কোথায় ফিরে গেলেন? লিসবন চলে। উইন্ডো শপিং বোঝো? উইন্ডো শপিং, এই ইংরেজি উইন্ডো শপিং বোঝো? উইন্ডো শপিং ব্যাপারটা কি? ধরো শপিং মলে গেছো, যাও তো শপিং মলে, গিয়ে কি করো? বলে 4টে জামা নিলে, নিয়ে ট্রায়াল রুমে চলে গেলে, 4টে চেঞ্জ করে 4টে সেলফি উঠে গেল, জামাগুলো ফেরত দিয়ে ফেসবুকে আপডেট দিয়ে বাড়ি চলে এলে, তাই না? এই যে খালি হাতে ফিরে আসা, এটাকে কি বলে? উইন্ডো শপিং। তাহলে ভাস্কো দে গামা এখান থেকে কি করে ফিরলেন? উইন্ডো শপিং করে দেশে ফিরে গেলেন, মানে আলটিমেটলি কোনো কাজ হলো না। বোঝা গেছে না যায়নি? তাহলে ভাস্কো দে গামার ফার্স্ট যে ফেজ, সেটা পুরোপুরি কি হলো? ফেলিও। কিন্তু লাভটা কি হলো? রাস্তাটা তো জেনে গেল। ডান, বোঝা গেছে? চলো লিখে ফেলি। লেখো, Vasco da Gama came in, Vasco da Gama came in Calicut in, Vasco da Gama came in Calicut in, came in Calicut, came in Calicut in, কত হবে?
1498. Next, 2 number. Then the ruler of Calicut was কে হবে বলো? জামোরিন, ZAMORIN, জামোরিন। Next, Zamorin was very greedy ruler. Zamorin was very greedy ruler. Zamorin was very greedy ruler. Very greedy ruler. Full stop and continue. He welcomed Vasco da Gama for valuable gift. He welcomed Vasco da Gama for valuable gift. Welcome Vasco da Gama for valuable gift. Next, valuable gift হয়েছে। Next, when Vasco da Gama gave perfume and medicine when Vasco da Gama gave perfume and medicine, Zamorin, comma দিয়ে, Zamorin became angry and ordered to leave Calicut immediately. Next, as it was fully developed monsoon, it was not possible for Vasco da Gama to return Lisbon immediately. Next, Vasco da Gama moved towards north. And reached in a place called Anjudiva. Moved towards north and reached, এমন ভাবে তাকাও যেন আমি কি অপরাধ করে ফেলেছি, north and reached in a place called Anjudiva. ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবে, বর্ডার, কার বর্ডার পড়ছে? গোয়া অ্যান্ড কর্ণাটক। নেক্সট, কিছু বলবে? আমি তো ভুলে গেছি, একটু বললাম না। ঠিক আছে, লাস্ট পয়েন্ট কি বললাম জানো? কর্ণাটক। নেক্সট, after monsoon phase decline, Vasco da Gama return in কোথায় ফিরে গেলেন? Vasco da Gama return in Lisbon. চলো নেক্সট, পয়েন্ট করো পেড্রো, ভাস্কো দা গামা যেরকম ছিল, পেড্রো, PEDRO,
পেড্রো ঘুম পাচ্ছে, বালিশ ফালিশ দেবো নাকি? বাবার মাথা নাড়ছে, দেখো কি অবস্থা হয়েছে বুঝতে পারছো? বলে হ্যাঁ বালিশ দিন। আরে শালা মানুষকে অপমান করলে না মান তো। একদিন এক ইনস্টিটিউটে ক্লাস নিচ্ছি বুঝলে, তোমাদের বোধহয় বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম। তো এরকম সামনে দু তিনটে মেয়ে বসেছে, এত জ্বালাচ্ছে না, আমি রেগে গিয়ে বাধ্য হয়ে বললাম, বাবা তোমাদের একটা ছবি দেবে, তোমার মানে একটা মেয়েকে বললাম, খুব যা উল্টো চিনি প্রশ্ন করছে, বললাম তোমার একটা ছবি দেবে মাঝে মাঝে দেখবো। আমাকে কি বললো জানো? বলে স্যার আজকে তো সেজে আসেনি, পরের দিন নেবে। মানে মানুষকে যে আমি বকাঝকা করছি বা অপমান করছি সেটা বুঝে মানে আমাকে অপমান করে দিচ্ছে, কি বলবো। চলো বুঝি, তো পয়েন্ট করো। পেড্রো অ্যালভারেজ, অ্যালভারেজ, আমি জানি না, অ্যালভারেজ নামটা বহুবার শুনেছো চাঁদের পাহাড়ে। পেড্রো অ্যালভারেজ ক্যাবরাল, CABRAL, পেড্রো অ্যালভারেজ ক্যাবরাল, হয়েছে? বোঝার চেষ্টা করি, পেড্রো অ্যালভারেজ ক্যাবরাল। এই যে কি হয় বলো তো, তোমরা যখন কোনো কিছু কোনো কিছু ভালো জিনিস টিনিস দেখো, মানে ধরো যে আমাদের স্যার হয়তো কলেজে এসছেন প্রথম দিন, ভালো কিছু দেখেছে, গিয়ে তো বন্ধুদের আগে বলবে না, বলবে না? একদম বলবে। এবারে নাও বলতে পারে, অন্য ব্যাপার। তো নর্মালি আমরা কি করি, গিয়ে গল্প করি। আর ছেলেদের গল্প করার সব থেকে ভালো জায়গা চায়ের দোকান, তাই না? চায়ের দোকান, ক্লাব, মানে এগুলো আমার ফেভারিট জায়গা, তো আশা করি তোমাদেরও হবে। আমার কাছে পড়ো মানে আর আমার থেকে কত ভালো হবে। তো এগুলো আড্ডা মারার জায়গা। তো এখান থেকে ফিরে গেছেন কে? ভাস্কো দে গামা। ভাস্কো দে গামা গিয়ে গল্প করেছে লিসবনে, যে ভারতে প্রচুর সম্পদ আছে, কিন্তু মূল সমস্যাটা কোথায় বিজনেস করার? বলো, মূল সমস্যাটা কোথায়? কখনো অদূর আসতে হবে বলে, তাই তো? ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা নেই। রাজারা ভীষণ লোভী, রাজাদের যদি আমরা ভ্যালুয়েবল গিফট দিয়ে দিতে পারি তাহলে কোনো সমস্যা নেই। কথাটা বুঝেছো না বোঝোনি? রাজাদের যদি ভ্যালুয়েবল গিফট দিয়ে দিই আর কোনো প্রবলেম, কোনো সমস্যা নেই। তো এই কথাটা শুনেছেন কানে কে? পেড্রো অ্যালভারেজ ক্যাবেরা। মেবি, আই ডোন্ট নো, কোনো ডেটা পাই না, হয়তো বলেছে বউকে যে গয়না ফয়না গুলো দাও, বিজনেস করে তোমাকে বেশি টাকা পেলে মিটিয়ে দেবো। তো প্রচুর গিফট নিয়ে ঠিক তার 2 বছর পরে ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন যে ভদ্রলোক লিসবন থেকে, তার নাম কি? পেড্রো অ্যালভারেজ ক্যাবেরা। ভালো করে গল্পের মতো করে বুঝবে। তাহলে 2 বছর পর মানে আসবে 1500। কে বেরিয়েছেন? পেড্রো অ্যালভারেজ ক্যাবেরা বেরিয়েছেন। আর ও কি বুঝে গেছে? দেখো আমাদের তো ব্যর্থতা থেকে আমাদের শিখতে হয় না, একই ভুল করা মানে অপরাধ। ভুল হতেই পারে, কিন্তু একই ভুল বারবার করা সেটা হচ্ছে অপরাধ। উনি কি জানেন যে লোকাল রুলারকে আমি যদি গিফট খুশ করে দেওয়া, যেটা মানে গিফট দিতে পারি, খুশ মানে গিফট, কার্ড মানি দিতে পারি, তাহলে কি হবে, তার কোনো ঝামেলা করবে। তো প্রচুর ভ্যালুয়েবল গিফট নিয়ে কে বেরিয়েছেন? পেড্রো অ্যালভারেজ ক্যাবেরা। ভুলটা কোথায় করে ফেলেছে না? ভাস্কো দে গামা যখন বেরিয়েছিল সেটা ছিল উইন্টার সিজন, আর এ যখন বেরিয়েছে এটা হচ্ছে সামার সিজন। তোমরা জিওগ্রাফি পড়েছো, তোমরা জানো উইন্ড ডিরেকশন কি হবে, সেম থাকবে না আলাদা হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তো রাস্তা তো জেনে গেছে কোথা দিয়ে আসতে হবে, তো বেরিয়েছে এখান থেকে, কিন্তু হাওয়া ধাক্কা মেরে তাকে পাঠিয়ে দিয়েছে কোথায়? ব্রাজিল। বুঝতে পেরেছো? সবসময় যে ঠিক করলেই ঠিক হবে তার কোনো মানে নেই, অনেক সময় ভুল করলেও বিরাট নাম হতে পারে। যতদিন ইতিহাস বেঁচে থাকবে এই ভদ্রলোক বেঁচে থাকবে ব্রাজিলের আবিষ্কর্তা হিসাবে। ব্রাজিল আবিষ্কার কে করে ফেললেন? ও করে। সে একটা গল্প হচ্ছে, কি হয়, একটা বাচ্চা ছেলে পড়ে গেছে তোমার কুয়োর মধ্যে, তো অনেক লোক এসে দেখছে, একটা ইয়াং ছেলে এরকম দেখতে এসে জলে ঝাঁপ মেরে দিয়েছে, যে বাচ্চাটাকে তুলে এনেছে, সবাই তো বিরাট হাততালি মারছে, বলে এ তো হিরো ছেলে।
সে বলছে ধাক্কাটা কে মারলি বল। হ্যাঁ, সে হিরো হয়ে ঝাঁপ মারেনি, তাকে একটা কেউ ধাক্কা মেরেছে, সে পড়ে গেছে। তো বলছে ধাক্কাটা আমায় কে মারলি বল। And এ তো যেতে চায়নি, ওকে ধাক্কা মেরে হাওয়ায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু নাম হয়ে গেছে, হিরো হয়ে গেছে। সেম গল্প। তো যাই হোক, এখান থেকে কোথায় এসছে, কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে ক্যালিকট। কত সালে এসে পৌঁছেছেন? 1500। এই যে উনি তাহলে কিসের আবিষ্কর্তা হিসেবে পরিচিত হয়ে গেলেন? ব্রাজিল। তাহলে রুটটা লিখে নেওয়া যাবে, লিখে নাও রুট। কোনো অসুবিধা নেই ম্যাডাম, দরকার হলে ফ্যান ফ্যান ছড়াও, বুঝতে পারছো, অসুবিধার কোনো ব্যাপার নেই। ব্রাজিলের নিচে কিন্তু লিখে রাখবে উনি ব্রাজিলের আবিষ্কর্তা, ডিসকভার করেছিলেন। হয়েছে, ডান। ব্রাজিলের ডিসকভার করে নিয়েছো, লিখে নিয়েছো, যা হয়েছে বুঝেছো, এতটা ধরলে বলতে পারবে। স্যার, ধরলে বলতে পারবে তো, আবার চেষ্টা করবে না, কনফিডেন্সের সঙ্গে বলবে পারবো, তারপরে পারো কি না পারো পরের ব্যাপার, মাস্টার বুঝবে, তাই না? চলো বুঝি। তো কি ছিল আমরা একটু দেখে নিই। কি করবো বলো? তো কে কে এসে পৌঁছেছে? ক্যাবরাল ভারত এসে পৌঁছে গেছে। ক্যাবরাল কি জানে? রাজা কিসে খুশি হবে? ভ্যালুয়েবল গিফটে। তো রাজাকে ভ্যালুয়েবল গিফট দিয়ে দিয়েছে। তো রাজা বলেছে ঠিক আছে, বাণিজ্য কুটি করো, অসুবিধা আমার কি আছে। তো হয়েছে কি, পেড্রো আলভারেজ ক্যাবরাল উনি কি করছেন, ক্যালিকটে একটা বাণিজ্য কুটি তৈরি করেছে। পর্তুগিজের প্রথম বাণিজ্য কুটি কোথায় হবে? ক্যালিকটে। তৈরি করেছেন, রাজাকে দিয়ে দিয়েছে, খুশি হয়ে গেছে রাজা, বলে বাণিজ্য কুটি কর। ভেবে দেখো, তোমাদের একটা জিনিস আমি পড়িয়ে রেখেছি, বলো, তুমি বলো মেয়ে, কারা ঝামেলা করবে? পর্তুগিজরা তো এসছে, ঝামেলাটা কারা করবে? ভারত। মনে করো তোমার একটা বিরিয়ানির দোকান করেছো এই কি এই মোড়টা, তো পাশে যদি আর একটা বিরিয়ানির দোকান হয়, তোমার পেট গুড়গুড় করবে না? কাস্টমার দুটো তো ওই দোকানেও যাবে, তো তুমি চেষ্টা করবে ওর নয় বদনাম করা, সিম্পল। গায়ের জোর থাকলে পাটি পাটি করলে মেরে ভেঙে দেবে, তাই তো নর্মালি লজিক্যালি তাই হয়। তো এখান থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে কারা বিজনেস করে? আরবরা। কত পার্সেন্ট লাভ করে বলেছি? 61, মানে 60%, 60% না, 60 টাইম, নট পার্সেন্টেজ, টাইম। মানে এরকম একটা বিজনেস যদি 10 বছরে একবার যায়, হয়ে যাবে, চলে যাবে কোটিপতি। মানে তাহলে 10 লাখ টাকার জিনিস নিয়ে গেলে তো বুঝতে পারছো 60 টাইম কত হবে। তো ওরা কি চাইবে এই বিজনেসটা বন্ধ হয়ে যাক? আরব ট্রেডাররা মেরে আগুন লাগিয়ে দিল এতে, এসব বাণিজ্য কুটি ভেঙে দিল কারা? আরব ট্রেডার। তাহলে একেও কি করতে হলো? বাড়ি চলে যেতে হলো, ব্যবসা গুটিয়ে চলে যেতে হলো। ভাস্কো দে গামা গেছিল, তাও তার ক্ষতি হয়নি, পারফিউম মেডিসিন দিতে গেছিল, রাজা বললো লাগবে না, সে বাড়ি চলে গেছে। এই রাজাকে গিফট দিয়ে ওখানে ব্যবসা করছিল, মেরে ভেঙে দিয়েছে, বাড়ি চলে গেছে। ক্লিয়ার? তাই লিখে ফেলো, লেখো। হি সেট আপ, হি সেট আপ ফ্যাক্টরি, ফ্যাক্টরি। আচ্ছা, ক্যালিকট না দিয়ে ওই জায়গাটার নাম কি দিতে পারে? কোজিকোডে, অ্যাট
অ্যাট কোন জায়গায় করলো? ক্যালিকট। আর লেখাচ্ছি না কোজিকোডে, আগে তো লেখা আছে, ক্যালিকটে তৈরি করলো। নেক্সট 2 নম্বর, when Arab traders came to know about that, when Arab traders came to know about that, they set fire on this trade center. They set fire on this trade center. They set fire in this trade center. Next, this trade center. Next, so they return in. Next, so he, so Cabral লেখো, so Cabral return in, so Cabral return in, কোথায় ফিরে গেলেন? লিসবন। ঝামেলা মিটে গেল। লিসবন, পর্তুগাল, রাশিয়া না লিখলেই হয়েছে, ঝামেলা মিটে গেছে। পয়েন্ট করো ভাস্কো দে গামা। দেখো ভাস্কো দে গামা বলে ঠিক, হ্যাঁ, রাজার টাকা দরকার, কে কি ও দিচ্ছে, ওরাও তো দিচ্ছে, যে পারবি জিতবি, আমার কি আছে, টাকা আমার দরকার, তাই চলো। নীতি কথা আবার রাজনীতিতে কবে হয়েছে, তাই না? চলো, তো ভাস্কো দে গামা বলে, ভাস্কো দে গামা পয়েন্ট করেছো, হ্যাঁ, ভাস্কো দে গামা বলে পয়েন্ট করো। মেন্টালিটি বোঝার চেষ্টা করো, ও ম্যাডাম মেন্টালিটি বোঝার চেষ্টা করো, তারপর বুঝবে। প্রথমবার যখন ভাস্কো দে গামা এসেছিল, তার মেন্টালিটি কি ছিল? আমি যাব, রাজার পারমিশন নেব, লিগালি সেখানে একটা বাণিজ্য কুটি তৈরি করব, ভারত থেকে জিনিস কিনে সেই বাণিজ্য কুটিতে স্টক করব, সেই স্টক করব, আমরা জাহাজ যাবে, স্টক যেটা রয়েছে বাণিজ্য কুটি সেখান থেকে জাহাজে দেব, সেই জাহাজ কোথায় আসবে? ইউরোপের মার্কেটে বিক্রি করে প্রচুর লাভ করব। এতে সমস্যা কি কি অ্যারাইজ করলো? প্রবলেম নাম্বার 1, লোকাল রুলার প্রচুর গ্রিডি, তাকে অনেক গিফট দিতে হচ্ছে। সেকেন্ড প্রবলেম, আরব ট্রেডাররা এই ট্রেড সেন্টার রাখতেই দেবে না। আমি আবার রিপিট করছি, ফার্স্ট মেন্টালিটি কি ছিল ভাস্কো দে গামার? আমি যাব, ভারতে বাণিজ্য কুটি তৈরি করব, ভারতের মার্কেট থেকে জিনিস কিনে বাণিজ্য কুটিতে রাখবো, সেই জিনিস জাহাজে করে কোথায় পাঠাবো? ইউরোপের মার্কেটে পাঠাবো। তাতে সমস্যাটা কি হলো? সমস্যা যেটা হলো, আমি যখন ওখানে বাণিজ্য করতে যাব, রাজাকে গিফট দিতে হবে। আরব ট্রেডার যারা আগে থেকে বাণিজ্য করে তারা ঝামেলা করছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? ফলে ওনার মাথা চিন্তা ভাবনাটা কি করলেন দেখো, উনি চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করে নিলেন। আচ্ছা, আমি যদি গোটা কুড়ি জাহাজ নিয়ে আমি ভারতে যাই, ভারতের বন্দরে জাহাজগুলো দাঁড় করাবো, ভারতের মার্কেট থেকে জিনিস কিনবো, ডিরেক্ট আমি কোথায় রাখবো? জাহাজে রাখবো, সেই জাহাজ নিয়ে আমি চলে আসবো। এতে কোনো ঝামেলা আছে? কেউ ঝামেলা করবে না। না লোকাল রুলারের ঝামেলা আছে, না আরব ট্রেডার আমি বাণিজ্য কুটি করছি তাদের ঝামেলা নেই। ফলে ভাস্কো দে গামা গোটা কুড়ি জাহাজ নিয়ে কোন দিকে এলেন? ভারতে এলেন। ভারত থেকে দুটো জিনিস কিনে নিয়ে গেলেন। ভারত থেকে ট্রেনের ড্রাইভারদের না কখনো দেখবে বসার জায়গা দেয় না, কেন জানো তার কারণ? ঘুমিয়ে পড়বে তো, বুঝছো? চল, তো বুঝে গেছে, বুঝতে পারছি। তো রান্না বান্না পারো মেয়ে? কি কি রান্না কিছু শেখোনি? শিখতে হবে তো, রান্না বান্না শেখো। আমার অবস্থা যেমন, রান্না বান্না কোনোদিনই তো করতে পারি না। এই যে তোমাদের এখান থেকে আজকে যাবো, ধরো যেতে যেতে 9:45 বেজে যাবে বাড়ি যেতে যেতে, কারণ না 9:45 বাজবে না, 9:30 বাজবে। তো একটা হোটেল আছে, সে আমাকে খাবার দেয় আর কি। এটা যেগুলো মনে হয় বাঁচে, আমাকে কি বলে জানো, দাদা আজকে আপনার জন্য এটা করেছি, নিয়ে যান খেয়ে পয়সা দেবেন। মানে যেগুলো বেঁচে যায় সেগুলো আমায় খাওয়ায়, বুঝতে পেরেছো? যাক ছেড়ে দাও। তো দুটো জিনিস বোঝো, একটা জিনিস হচ্ছে সিনেমান, সিনেমান, একটা হচ্ছে ব্ল্যাক পিপা। নাম শুনেছো সিনেমান আর ব্ল্যাক পিপা? আর সিনেমান মানে
বুঝতে পারছো কি অবস্থা তোমাদের, রান্না বান্না কি হবে? তার ছেড়ে দাও। সিনেমান মানে হচ্ছে ওই দারচিনি যেটা বলে, আশা করি তোমরা দেখেছো, মিষ্টি মিষ্টি। আর একটা হচ্ছে ওই ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ, কালো কালো, মুখে একটা ফেলে দেখবে তিরিং বিরিং করে লাফ, ঝাল তো। তো ব্ল্যাক পেপার আর সিনেমান, এই দুটো কে কিনে নিয়ে গেলেন? ভাস্কো দে গামা। কিচ্ছু কেনেনি, জাহাজে ভরেনি, জাহাজে শুধু ভরেছেন ব্ল্যাক পেপার আর সিনেমা। জাহাজ নিয়ে কোথায় চলে গেছে? মানে ইউরোপে গেছে, বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। শুধু জাহাজে করে কিনে নিয়ে গিয়ে কোটিপতি হয়ে গেছে কে? ভাস্কো দে গামা। ভাস্কো দে গামা বুঝে গেছে এবার মাঝে মাঝে যাব, এরপরে আর একবার আসবে যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে, আর ফেরা হবে না। তোমরা যদি কেউ কোনোদিন কেরল যাও, দেখতে পাবে কোচিনে ভাস্কো দে গামার সমাধি রয়েছে। মানে এসেছিলেন জিনিস কিনতে, শরীর খারাপ করে এখানেই মারা গেছে, কোচিনে সমাধি রয়েছে। এখনকার মতো না যে প্লেনে করে পাঠিয়ে দেবে, তো এখানেই সমাধি আছে ভাস্কো দে গামার। বোঝা গেছে আমার কথা? লেখো, ইন 1501, in 1501 Vasco da Gama again came in India. In 1501 Vasco da Gama again came in India. Next, he purchased two products from Indian market. He purchased two products from Indian market. He purchased two products from Indian market. 10 মিনিট ওয়েট করে দিন, 10 মিনিট পরে যান। He purchased two products from Indian market. বলে একটু ড্যাশ দিয়ে কি লিখবে? সিনেমান লিখে রাখো পাশে, নাহলে বাড়ি গিয়ে সিনেমান খুঁজবে। সিনেমান অ্যান্ড ব্ল্যাক পেপার। ছেলেগুলো ভেবো না যে তোমাদের যা লাগবে না, বাজার করতে তো যেতে হবে, তাই না? তো লেখো ব্ল্যাক পেপার আর সিনেমান হয়েছে, এই দুটো কিনলে। নেক্সট, সেলিং দিস টু প্রোডাক্টস ইন ইউরোপিয়ান মার্কেট। সেলিং দিস টু স্পাইস করবে তো, সেলিং দিস টু স্পাইসেস in European market. Selling these two spices in European market, he earned 60 times profit. Selling these two spice মানে মশলা, in European market he earned 60 times profit. Done. পয়েন্ট করব ফ্রান্সিসকো দে আলমিডা বলে, ফ্রান্সিসকো দে আলমিডা বলে পয়েন্ট করব। ফ্রান্সিসকো দে আলমিডা বলে পয়েন্ট করব। আলমিডা আন্ডারলাইন করে দাও, আর একটু বোঝো। আচ্ছা, আমাকে একটা ছোট্ট কথা বলো, যে দেখবে তোমাদের যদি যখন কেউ চাকরি বাকরি পেয়ে যাবে না, পাশের বাড়ির লোক কথা বলা বন্ধ করে দেবে, তবে নিশ্চিত ও দুদিন কাকিমাগুলো মুখ ঘুরিয়ে চলে, হ্যাঁ? মানে লোকের হিংসার একটা ব্যাপার আছে। তো ভাস্কো দে গামা এখান থেকে জিনিস কিনে নিয়ে গিয়ে যখন ইউরোপের মার্কেটে বিক্রি করেছে, জাস্ট একবার ইমাজিন করো, একটা লোক ইন্ডিভিজুয়ালি ভারতে এসছে, না আমাদের যে যিনি সৃষ্টি করেছেন তিনি ভীষণ চালাক, ঠিক আছে? একটাই কাজ হবে, তুমি একসাথে দুটো কাজ হবে। কোন লোককে, বিবাহিত লোককে জিজ্ঞেস করবে যে, মানে একটুখানি দরদ দিয়ে জিজ্ঞাসা করবে যে একসাথে মা আর বউ দুজনে খুশি আছে কিনা, বুঝতে পেরেছো? আর মা যদি খুশি হয় বউ খুশি নেই, বউ খুশি থাকলে মা নেই। সুতরাং এদিকে কনসেন্ট্রেট করো। চলো বলছি, যেটা বলছি, ভাস্কো দে গামা ফিরে গিয়ে বিজনেস করে প্রচুর টাকা উপার্জন করেছে, প্রচুর টাকা আর্ন করেছেন। এই যে প্রচুর টাকা আর্ন করেছেন, পর্তুগিজ সরকারের মাইন্ডে কি কাজ করছে না? পর্তুগাল সরকারের বলছে ও একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি ভারতে গেছে, ভারত থেকে জিনিস কিনে এনে বিক্রি করে এত টাকা লাভ করেছে, আর আমরা যদি ভারতে আমাদের কলোনি তৈরি করে ফেলি কি হবে? জাস্ট ইমাজিন কর।
একটা এত সম্পদ আছে, একটু নিয়ে গিয়ে বিক্রি করেছে, আর পুরোটাই যদি আমাদের হয়ে যায় আমাদের কি হবে পর্তুগাল? কথাটা বুঝতে পারলে? তাহলে এবারে কে মুভিতে আসছে নায়ক, মানে সরকার। এতদিন কারা ছিল? এরা সরকারি লোক, এরা ইন্ডিভিজুয়াল পার্সন। এবারে কে মানে সিনারিওতে আসছে? গভর্নমেন্ট আসছে। আচ্ছা দেখো, ইন্ডিভিজুয়াল ব্যক্তি যে কেউ চলে আসতে পারে, কিন্তু সরকার যদি কাউকে পাঠায় তাকে একটা ডেজিগনেশন দিতে হবে। তো ধরো আমি এখান থেকে আমেরিকায় যাচ্ছি, একটা রিজন। ভারত সরকার যদি কাউকে পাঠায় তাকে কোনো একটা তো ডেজিগনেশন দিয়ে পাঠাতে হবে, যে আমার অ্যাম্বাসেডার হতে পারে, ট্যুরিজম ডেভেলপার হতে পারে, কোনো একটা ডেজিগনেশন দিয়ে পাঠাতে হবে। ফলে পর্তুগিজ সরকার কি করলো? একটা পোস্ট ক্রিয়েট করলো, নাম হচ্ছে গভর্নর অফ ইন্ডিয়া। তাহলে ফার্স্ট পর্তুগিজ গভর্নর অফ ইন্ডিয়া কাকে করা হলো? ফ্রান্সিসকো দে আলমিরাকে। দাঁড়াও আগে বুঝে নি। তাহলে ফার্স্ট পর্তুগিজ গভর্নর এনাকে কেন পাঠানো হচ্ছে, বুঝতে পেরেছো? দেখো আগের জনের অসুবিধাটা কোথায়? আগের জনের রাজাকে গিফট দিতে গেলেও দিতে হবে কোথায়? নিজের পকেট থেকে। একে কোনো কিছু ভাবতে হবে? এ যদি টাকা দেয়, কার টাকা দেবে? সরকারের টাকা দেবে। পর্তুগাল সরকার বলে দিল তুমি ভারতে যাবে, লোকাল রাজারা যা চাইবে তাই দিবে। কি আছে, আমরা সরকার দিচ্ছি, তার তো ইন্ডিভিজুয়াল কিছু না, যা চাইবে দিয়ে দেবে। প্রচুর সোনা দানা দিয়ে পাঠিয়েছে, বলেছে লোকাল রাজাকে দেবে গিফট, লোকাল রাজার পারমিশন নেবে ট্রেড করার জন্য। তো ভদ্রলোক এসে লোকাল রাজাকে প্রচুর গিফট দিয়ে দিয়েছে। আর আমাদের রাজারা কি বলেছি, ভীষণ গ্রিডি রুলার। বলে ঠিক আছে, যেখানে মন যায় বাণিজ্য কুটি করো। তো কোথায় কোথায় বাণিজ্য কুটি করলো? ক্যালিকট, কন্ননুর, কোজিকোডে বাণিজ্য কুটি তৈরি করলো। কে কে, কোথায় কোথায় করলেন? কারণ এর সুবিধাটা কোথায়? এর সুবিধাটা হচ্ছে এ যদি গিফট দেয় তাহলে তার জন্য ওকে নিজের কোনো অসুবিধা নেই। যদি না সফল হয় কি আছে, কাজ যাবে? সরকারের যাবে। তো এই রাজাকে গিফট দিল, কোথায় কোথায় বাণিজ্য কুটি করে তুললো? ক্যালিকট, কন্ননুর, কোজিকোড। হ্যাঁ, এই সরি, কোজিকোড বোধ হয়, সরি, আঞ্জুদিবা। আঞ্জুদিবা বাণিজ্য কুটি তৈরি করে। এর মাথায় আগে থেকে কি চলছে বলতো? যে যে কোনো সময় কে আক্রমণ করতে পারে? আরব ট্রেডার। ফলে বাণিজ্য কুটিগুলোকে উনি কি করলেন? ফোর্ট করে দিলেন, চারদিক দিয়ে বড় প্রাচীর দিয়ে দিলেন, যাতে না আরব ট্রেডাররা আক্রমণ করতে পারে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ভারতের প্রচুর সম্পত্তি ছিল প্রাচীনকাল থেকে, সেই সম্পত্তি ভারত থেকে চলে গেছে। গেছে কোথা দিয়ে? গেছে সমুদ্র দিয়ে। সমুদ্রের জল কি রকম? ব্লু। দূর থেকে মনে হয়, কাছে গেলে বুঝতে হবে, দীঘা গিয়ে স্নান করলে আবার এসে সাওয়ার চালিয়ে চান করতে। তো যাই হোক, দূর থেকে দেখলে কেমন লাগে? ব্লু লাগে। ভারতের সম্পদ কোথা দিয়ে চলে গেছে বিদেশের মাটিতে? সমুদ্র দিয়ে। এটা সরকারিভাবে প্রথম কে দেখালো রাস্তাটা? ভাস্কো দে গামা সরকারি লোক। সরকারিভাবে কে দেখালো? ফ্রান্সিসকো দে আলমিরা। ফলে এনার পলিসিটাকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি। ছোটবেলায় পড়েছিল না নীল জল নীতি, পড়েছিলে তো? কেন বুঝতে পেরেছো? যে এর পথ দেখানো পথ দিয়েই কে এসছে? ডাচ এসছে, ইংলিশ এসছে, ফ্রান্স এসছে, ভারতের সম্পদ লুটে নিয়ে গেছে। ফলে এর পলিসিটাকে আমি কি বললাম? ব্লু ওয়াটার পলিসি। এতটা বোঝা গেছে? আর একটা কনসেপ্ট না, দেখো একটু ভালো করে এখানটা বুঝবে, হ্যাঁ? তাহলে আমি কি বলেছি, ইনি হচ্ছেন ফার্স্ট পর্তুগিজ গভর্নর অফ ইন্ডিয়া। নাম্বার, ইনি কত সালে এসছেন? 1505-এ এসছেন। দাঁড়াও লেখাচ্ছি, সব লেখাচ্ছি, আগে বোঝো। এসছেন, ইনি লোকাল রুলারকে গিফট দিয়ে কোথায় কোথায় বাণিজ্য কুটি তৈরি করেছে দেখেছি। বাণিজ্য কুটিকে কেন দুর্গ করেছেন আমরা বুঝেছি, তাই তো? কেন দুর্গ করেছে বলো, মাথা তো নাড়লে মেয়ে, বলো। হ্যাঁ,
যাতে বিজনেস হয়, মালপত্র ওখানে রাখবে। ভেরি গুড, চল চালাও এইভাবে, বুঝি তাই বোঝালাম। চলো তোমরা একটু হেল্প করো, বলতে পারছে না, বলেছো আস্তে আস্তে, তো সেই জন্য বললাম। সালা নিজেকে কে বাঁচাবে তার ঠিক আছে। এদিকে দেখো, আরব ট্রেডাররা যাতে আক্রমণ করতে না পারে তার জন্য প্রাচীর দিয়েছিল, হয়েছে। চলো বুঝি, এখানে একটু নোটিস করো, দুটো জিনিসের ডিফারেন্স এখানে একটু বুঝবে, ভালো করে ম্যাপটা দেখো। আমি তোমাদের বলেছি পর্তুগিজ তাদের জিনিস নিয়ে যেত কোথা দিয়ে, এই রাস্তা দিয়ে। আর আরব ট্রেডাররা কোথা দিয়ে নিয়ে যেত, সুয়েজ কানাল হয়নি, রেড সি দিয়ে নিয়ে যেত, তাই তো, এখান দিয়ে নিয়ে যেতে হতো। তাহলে এখানে সুয়েজ কানাল যখন নেই, ডিরেক্ট আমার যেতে পারবে না। তাহলে প্রথমে জিনিসটাকে নিয়ে গিয়ে ড্রপ করতো কোথায়, ইজিপ্টে। ইজিপ্ট থেকে যেত কোথায়, টার্কিতে। টার্কি থেকে কোথায় যেত, ইউরোপের মার্কেটে যেত। আচ্ছা ভেবে দেখো, আমি কিনে নিয়ে গেলাম ইজিপ্ট পর্যন্ত, ইজিপ্টে আমি যাচ্ছি, ইজিপ্টে যে সরকার আছে সে আমার থেকে টাকা চাইবে না চাইবে না, চাইবে। আমি যখন টার্কিতে যাব, টার্কিও টাকা চাইবে। তাহলে আরব ট্রেড যদি বন্ধ হয়, দেখো এরা তো ডিরেক্ট যদি করে, মিডল ম্যান আর রাখবে, রাখবে না। তাহলে ডিরেক্ট যদি ট্রেড হয়, তাহলে যদি আরব ট্রেড বন্ধ হয়, কার কার ক্ষতি, ইজিপ্ট, টার্কি, আরব ট্রেডার, তিনজনের ক্ষতি। আরব ট্রেড বন্ধ হলে আরব ট্রেডারদের ক্ষতি। ইজিপ্টের ক্ষতি কেন না, ইজিপ্টকে টাকা দিতে হয়। টার্কির ক্ষতি কেন, টার্কিকে টাকা দিতে হয়। এতটা ক্লিয়ার হয়েছে। তাহলে যদি আরব ট্রেড বন্ধ হয়, আরব ট্রেডার, ইজিপ্ট, টার্কি সবাইয়ের ক্ষতি, তাই তো। আচ্ছা আগের জনকে আরবরা ডিরেক্ট গেছে, গিয়ে মিলে হাঁটিয়ে দিয়েছে, এখন পারছে না কেন আরবরা, এখন সরকারি লোক। তোমাকে আমাকে অ্যারেস্ট করতে পুলিশের 2 মিনিট টাইম লাগবে, কোন কোন নেতাকে 3 বার 4 বার ইডি সিবিআই ডেকেছে, বলছে শরীর খারাপ, কোমরে ব্যথা, যায়নি। তুমি একবার ডেকেছে, যাও না দেখো, ঠ্যাং ধরে টেনে তুলে নিয়ে যাবে, তাই না। তুমি কি করো না, 4টে ঘুঁটে চুরি করো না, জেল হয়ে যাবে। ওরা কি চুরি করছে না, কি হয়েছে, কলা হয়েছে, কেন, কারণ তার মাথায় সরকারের হাত আছে। তাই এই ভদ্রলোক কার লোক, সরকারের লোক। আগের জনকে মেরেছে, সে বাড়ি চলে গেছে কাঁদতে কাঁদতে, কিন্তু একে মারলে, এরা আরবরা জানে কার সাথে মারামারি হবে, পর্তুগালের সাথে মারামারি হবে, আর পর্তুগাল সুপার পাওয়ার কান্ট্রি, তাহলে বিপদ আছে। তাহলে আরব ট্রেডাররা একটা জট পাকালো, কাকে কাকে দলে নিল, ইজিপ্ট, বলে ভাই তোরও তো লস হবে। কাকে দলে নিল, টার্কি, আর ওরা তিনজনে মিলে কাকে আক্রমণ করলো, পর্তুগিজ মানে এখানে কাকে, ফ্রান্সিসকো দে আলমিডাকে। 1509 সালে, 1509 সালে, তাহলে একদিকে কে কে আছে, ইজিপ্ট আছে, টার্কি আছে, আরব আছে, ভার্সেস ফ্রান্সিসকো আলমিডা আছে, তাই তো, আলমিডা আছে। 1509 সালে মারামারি হচ্ছে, মারামারির কারণ বোঝা গেছে, আলমিডা এই কম্বাইন্ড ফোর্সকে ডিফিট করে দিয়েছে, এদেরকে হারিয়ে দিয়েছে। দুর্ভাগ্য, আলমিডার যে ছেলে সান এই যুদ্ধে মারা গেছে, ছেলের দুঃখে আলমিডাও মারা গেছেন। বোঝা গেছে না যায়নি, বোঝা গেছে না যায়নি, বোঝা গেছে। তাহলে এবারে কি হবে, পর্তুগিজরা এখান থেকে চলে যাবে না নতুন গভর্নর পাঠাবে, নতুন গভর্নর হিসাবে আসবেন যিনি, তার নাম আলফানসো দে আলবুকার্ক। নাম শুনেছো নিশ্চয়ই, আলফানসো দে আলবুকার্ক, তোমাদের নাম আছে না, আলফানসো দে আলবুকার্ক। তাহলে এটুকু আগে লিখে নি, লিখে নি, একটু আমি খাওয়া দাওয়া করে নি, খিদে পেয়ে গেছে, তারপর আবার তোমরা একটু হাঁটাহাঁটি করে নাও, ঠ্যাঙে ফ্যাঙে ব্যথা করছে, তারপর আবার স্টার্ট করবো, চলো। না তোমরাও করবে, হ্যাঁ হাঁটাহাঁটি করবে, তোমরা কোথায় যাবে তো আমি জানি, চলো লেখো। কি বললাম, ফ্রান্স, কি পয়েন্টটা বলেছি, ফ্রান্সিসকো দে আলমিডা, লেখো, লেখো, ব্র্যাকেটে সাল লেখো, 5 থেকে, 5 থেকে 9, 5 থেকে 9,
তুমি তো 5 থেকে 9 লিখে রেখে দিয়েছো। সত্যি মানে এদের পড়াচ্ছি সালা নিজের লজ্জা। তুমি তুমি উল্টো দিকে আমার দিকে মুখ করে বসে পরের দিন থেকে 5 থেকে 9 লিখছে। আর তুমি ওদের বলেছো কেন তোমার সাবজেক্ট হিস্ট্রি বলবে না? চলো বলে আমার বোটানি সাবজেক্ট, মরু গোড়া চিন্তা করো। তো লেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট Portuguese governor of India. First Portuguese governor of India. Number 2, his policy is called. His policy is called. কি বলেছে? ব্লু না তোমার কি রেড কি ছিল? ব্লু তো তাহলে লেখো, লেখো। His policy is called blue water policy. নীল জল নীতি, বোঝা? নেক্সট 3 নম্বর, হি সেট আপ ফ্যাক্টরিজ। কোথায় কোথায় করছে বললাম? কোচি, কন্ননুর, সরি আর একটা লিখবে, হ্যাঁ, ক্যালিকট, আঞ্জুদিবা, আর একটা কান্ননুর। সেট আপ ফ্যাক্টরিজ, CANN, কান্ন, নূর, NUR, কোচি, এই ক্যালিকট, কন্ননুর আর আঞ্জুদিবা। ব্র্যাকেটে লিখে রাখবে হি ফর্টিফাইড দিস ফ্যাক্টরিজ। ব্র্যাকেটে লিখে রাখো হি ফর্টিফাইড দিস ফ্যাক্টরি। ফর্টিফাইড মানে প্রাচীর দেয়া, দুর্গ তৈরি করে দেওয়া। ফর্টিফাইড দিস ফ্যাক্টরিজ, কারণ জিনিসপত্র রাখবে লোক চুরি না করে না, তাই তো? ও মেয়ে, তাই তো? হি ফর্টিফাইড দিস ফ্যাক্টরিজ। হিজ নয় রে সালা, দিস ফ্যাক্টরিজ। ওই যে দিস ফ্যাক্টরিজ। নেক্সট, হ্যাঁ, আঞ্জুদিবা 3টে জায়গায় করেছিল এবং সরি, হ্যাঁ হ্যাঁ ওই তো 3টে, ওইগুলোকে প্রাচীর দিয়ে দিল, হয়েছে। নেক্সট, in 1509 he defeated the combined army of, কার কার নিজেরা জানো, defeated the combined army of, কে কে ছিল? ইজিপ্ট, টার্কি and আরব ট্রেডার্স। ইজিপ্ট হচ্ছে মিশর, যেটা ইজিপ্ট। টার্কি হচ্ছে যেটা টার্কি বলছি, তখন এটার নাম ছিল আনাতোলিয়া। ঠিক আছে, দরকার নেই, লাগবে না অত মাথা। তুর্কি লেখো, ওসব মাথা গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, ইজিপ্ট, টার্কি আর হচ্ছে আরব ট্রেডার্স, হয়েছে। নেক্সট, লাস্ট পয়েন্ট, আফটার দিস ব্যাটেল he died in 1509. After this battle he died in 1509. পরীক্ষার প্রশ্ন, ফার্স্ট পর্তুগিজ গভর্নর কে? উত্তর আলমিরা। আফটার দিস ব্যাটেল হি ডাইড, ছেলে মারা গেছিল, যদি মনে হয় লিখবে, না লিখলেও অসুবিধা নেই, হয়েছে। আমি যতটুকু খেতে সময় লাগে খেয়ে দিয়ে আসছি, তোমরা একটু হাঁটা চলা করে নাও, পাগুলো ছাড়িয়ে নাও, এসে ক্লাস হবে।